আপনি কি জানেন হঠাৎ বাসায় পিঁপড়া দেখলে এটি কি আলামত? ইসলামিক স্কলারদের মতে এটি 5টি গোপন বার্তাকে লক্ষ্য করে। এছাড়াও নবী সুলাইমান রাদিয়াল্লাহু আনহুর কিছু অসাধারণ ঘটনাকে বহন করে, যা প্রত্যেকটি মুসলমানের জানা দরকার। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি জানলে অবাক হবেন যে পবিত্র কোরআনে পিঁপড়াকে ঘিরে অনেক ঘটনা অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম হলো সূরা নামল। আল্লাহ এই ছোট্ট প্রাণীটিকে এত গুরুত্ব দিয়েছেন যে পুরো সূরাটাই এদেরকে নিয়ে আলোচনা করেছে। সূরা নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। তাই মাঝে মাঝে পিঁপড়া দেখা আল্লাহর এক ইশারা অথবা বার্তা। এই ছোট্ট পিঁপড়াটি আল্লাহর কাছে কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে একটি সিংহাসন দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি বিভিন্ন স্থানে যেতে পারত। আর এই সিংহাসনটি দিয়েছে শুধুমাত্র আল্লাহর কুদরত দেখার জন্য। তিনি মাঝে মাঝেই বের হতেন। একবার সুলাইমান পয়গম্বর দলবল নিয়ে একটি পিপীলিকার এলাকায় গেলেন। পিপীলিকাদের যে লিডার ছিল, সে লিডারটি ছিল মহিলা। মহিলাটি বলেছে, হে পিপীলিকার দল, তোমরা এখনই ঘরে প্রবেশ করো, কেননা সুলাইমান নবীর পয়গম্বররা তোমাদেরকে পায়ে পিষে ফেলে দিবে। এই কথাটি সুলাইমান নবীর কানে চলে গেল। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একটা সুন্দর কুদরতি শক্তি দান করেছেন। তিনি সকল পশু পাখির কথা বুঝতে পারতেন। এই কথা শোনা মাত্রই সুলাইমান আলাইহিসসালাম হেসে দিলেন, হে দয়াময় আল্লাহ, যে আমল আপনি পছন্দ করেন সে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটা কথা চিন্তা করেছেন, ছোট্ট একটি পিঁপড়াকে আল্লাহ তাআলা কত জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এমনই আরেকটি ঘটনা সুলাইমান আলাইহিসসালামের সাথে পিঁপড়ার। এমনই একদিন সুলাইমান আলাইহিসসালাম নদীর ধারে বসে আছে। তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়া মুখে খাদ্য নিয়ে নদীর দিকে যাচ্ছে। তখনই একটি ব্যাঙ হা করলো। পিঁপড়াটি ব্যাঙের মুখের মধ্যে চলে গেল। সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন ব্যাঙটি হয়তো পিঁপড়াটিকে খেয়ে ফেলেছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলো ব্যাঙটি ভেসে উঠে মুখ থেকে পিঁপড়াকে ছেড়ে দেয়। এবার সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে পিঁপড়াকে জিজ্ঞেস করলো। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়াদের ভাষা বুঝতে পারত। হে পিঁপড়া, খাদ্যটিকে তুমি কোথায় রেখে আসলে? পিঁপড়া তখন উত্তর দিল, হে সুলাইমান পয়গম্বর, আল্লাহর একটি মাখলুকাত একদম পানির নিচে না খেয়ে সেখানে খাবার পৌঁছানো সম্ভব নয়। আল্লাহর আদেশে আমাকে বলা হয়েছে আমি যেন এই ব্যাঙের মাধ্যমে তাকে খাবার পৌঁছে দিই, আর আমি আল্লাহর হুকুমই পালন করছি। এইভাবে আল্লাহ তাআলা আমাকে 3 বার তাকে খাবার পৌঁছে দিতে বলেছে। আল্লাহ সমুদ্রের নিচে ছোট্ট একটি প্রাণীর রিজিক দিতেও ভোলে না। তাহলে আমরা তো সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, তাহলে আমরা কিভাবে আল্লাহর রিজিক থেকে বঞ্চিত হব? আসুন আল্লাহর কাছে আমরা সকলে বেহিসাব রিজিক চাই। যেখানে আল্লাহ রিজিক বানান সেখান থেকেই এই পিঁপড়ার উপস্থিত বোঝা যায়। তাই আপনার বাসায় পিঁপড়ে ঘোরাফেরা করলে সেটিকে বিরক্তিকর দৃষ্টিতে নয়, এটা আল্লাহর রহমত বটে। পিঁপড়া উপস্থিত অনেকটা সম্পদ বাড়ার বার্তা বহন করে। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার দলবল নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হয়েছিল। তিনি হঠাৎ দেখতে পেলেন একটি পিঁপড়া তার পিঠের উপর শুয়ে আছে এবং পিঁপড়া দোয়া করছে, হে আল্লাহ, আমরাও তো তোমারই সৃষ্টি, আমাদেরও দোয়া করার অধিকার আছে। আপনি যদি বৃষ্টি না দেন তাহলে আমরা মরে যাব। এই হৃদয় ছোঁয়া দোয়া শুনে সুলাইমান আলাইহিসসালাম সকলকে বলল, চলো আমরা চলে যাই। বৃষ্টি যদি আসে সেটি অন্য কারো দোয়ার মাধ্যমে। দোয়াটি শুনে সুলাইমান আলাইহিসসালাম খুব খুশি হলেন। এই সামান্য পিঁপড়া সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, কিন্তু আমরা আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হয়েও দুনিয়ার নানান কাজে আল্লাহর প্রশংসা ছাড়াই বেঁচে আছি। আসুন আমরা সকলে প্রিয় রবের প্রতিটি নিঃশ্বাসে সেকেন্ডে আল্লাহকে স্মরণ করি আর আল্লাহর প্রশংসা করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।